এই দ্বীপের আশেপাশ থেকে বেশ কিছু জাহাজ উধাও হওয়ারও ঘটনা ঘটেছে। এমনই আরও বেশ কিছু রহস্যজনক ঘটনার জন্যই দ্বীপটিকে অনেকে ভৌতিক বলে আখ্যায়িত করে। তাই এখানে আসতে হলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে হয়। তাছাড়া একসাথে বহু মানুষ মিলে এখানে ঘুরতে আসাও নিষিদ্ধ। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলো যেন পৃথিবীর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সমগ্র পৃথিবী জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো দ্বীপ কিংবা সমুদ্রে জেগে ওঠা চর। একটু অবসর পেলেই ভ্রমণবিলাসী মানুষেরা ছুটে যায় এই মনোরম সৌন্দর্যে ঘেরা দ্বীপগুলোতে অবকাশ যাপন করতে। তবে প্রকৃতির আশীর্বাদ স্বরূপ এই দ্বীপগুলোর মাঝে এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলো খুবই অদ্ভুত ও রহস্যময়। তেমনই কিছু বিস্ময়কর দ্বীপ নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে রহস্যময় দ্বীপটিকে নিয়ে কথা বলবো তার নাম হলো মরিশাস আইল্যান্ড। সাধারণত মরিশাস উষ্ণপ্রধান এলাকার জন্য স্বর্গীয় স্থান হলেও এটি বিখ্যাত আরও একটি অন্য কারণে, আর সেটি হলো প্রকৃতির খামখেয়ালিপনায় আপনা আপনি এখানে একটি মরীচিকা তৈরি হয়েছে। বালির স্রোত এবং পানির ঢেউ মিলে এখানে এমন একটি অবস্থার সৃষ্টি করেছে যার জন্য উপর থেকে তাকালে মনে হবে পানির নিচে কোনো জলপ্রপাত বয়ে যাচ্ছে, আর তাতেই দ্বীপটির সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছে। বন্ধুরা, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের একটি অদ্ভুত দ্বীপের নাম হলো স্নেক আইল্যান্ড। এই দ্বীপটি গোল্ডেন ল্যান্সহেড নামের অন্যতম বিষধর সাপ দ্বারা পরিপূর্ণ। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে এই দ্বীপটিতে প্রায় 4000-এর মতো সোনালী রঙের ল্যান্সহেড সাপ বসবাস করছে, যার ফলে প্রায় প্রতি বর্গমিটার এলাকাতেই গড়ে একটি করে সাপ দেখা মিলবে। জায়গাটি এতই বিপজ্জনক যে ব্রাজিল সরকার দ্বীপটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। বন্ধুরা, চীনে অবস্থিত মৎস্য শিকারীদের আস্তানা বলে খ্যাত আরেকটি রহস্যময় দ্বীপ হল গুকুই আইল্যান্ড। কিন্তু বেশ কয়েক বছর আগেই এই দ্বীপটিকে একেবারে ত্যাগ করে জেলেরা শহরে চলে গেলেও দ্বীপটিতে নির্মিত তাদের বাড়ি কিংবা ছোট ছোট দালানগুলো রয়ে গিয়েছিল। অনেকদিন ধরে অব্যবহৃত থাকার কারণে বর্তমানে তা পুরোপুরি সবুজে ছেয়ে গেছে। পুরো দ্বীপটি যেন এখন একটি সবুজের আস্তরণ। বাড়িগুলোর ছাদ কিংবা দেয়াল এ সবকিছুই চাপা পড়েছে সবুজের নিচে। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়ে নিজ হাতে গুকুই আইল্যান্ডটিকে সাজিয়ে রেখেছে। কিছুটা দূর থেকে দেখলে মনে হয় পুরো দ্বীপটি যেন একটি নরম সবুজ চাদরে জড়ানো রয়েছে। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরও একটি রহস্যময় দ্বীপ ক্লিপারটন আইল্যান্ড একটি কোরাল দ্বীপ। এটি পৃথিবীর সবচেয়ে ছোট কোরাল দ্বীপ হিসেবেও পরিচিত। এটির আয়তন মাত্র 6 বর্গ কিলোমিটার। তবে মূলত একটি মর্মান্তিক ঘটনার জের ধরেই এই দ্বীপটি বিখ্যাত হয়েছে। ঘটনাটি হলো 1900 সালের শুরুর দিকে দ্বীপটিতে খনি থেকে গোয়ান উত্তোলন করা হতো। 1910 সালে ছোট এই দ্বীপে বাতিঘর বানানো হয়। তখন সেখানে প্রায় 100 জন মানুষ বসবাস করত। তাদের মধ্যে পরিবার এবং ছোট ছেলেমেয়েরাও ছিল। প্রতি 2 মাস পর পর এখানকার বসবাসকারী লোকজনদের জন্য জাহাজে করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যাওয়া হতো। কিন্তু 1914 সালে হঠাৎ করে মেক্সিকান যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে এই স্থানটিতে জাহাজ আসা বন্ধ হয়ে যায়। তাছাড়া তখন দুর্ভাগ্যজনকভাবে কর্তৃপক্ষের সবাই দ্বীপটির মানুষজনের কথাও ভুলে যায়। তাই ছোট একটি শস্যবিহীন দ্বীপে কোনো খাবার ছাড়া মানুষগুলো বেশি দিন টিকে থাকতে পারেনি। 1917 সালে আমেরিকার একটি জাহাজ সেই দ্বীপ থেকে সর্বশেষ 3 জন নারী ও 8 জন শিশুকে উদ্ধার করে, আর তখন একমাত্র তারাই ছিল দ্বীপের অবশিষ্ট বাসিন্দা। বন্ধুরা, সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি রহস্যময় পালমাইরা আইল্যান্ড দ্বীপটি পৃথিবীর অন্যতম একটি বিচ্ছিন্ন দ্বীপ। পুরো দ্বীপটি রেইন ফরেস্টে ঘেরা, কিন্তু তারপরও এত সুন্দর দ্বীপটি সবাই উপভোগ করতে পারে না। এটিকে ঘিরে বেশ কিছু কুসংস্কার রয়েছে। এই দ্বীপের আশেপাশ থেকে বেশ কিছু জাহাজ উধাও হওয়ারও ঘটনা ঘটেছে। এমনই আরও বেশ কিছু রহস্যজনক ঘটনার জন্যই দ্বীপটিকে অনেকে ভৌতিক বলে আখ্যায়িত করে। তাই এখানে আসতে হলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে হয়। তাছাড়া একসাথে বহু মানুষ মিলে এখানে ঘুরতে আসাও নিষিদ্ধ। বন্ধুরা, সুকোত্রা আইল্যান্ড নামের এই দ্বীপটিকে দেখলে মনে হবে যেন এটি পৃথিবীর বাইরের কোনো দ্বীপ। কিছু কিছু মানুষ এটাও বিশ্বাস করে যে এই দ্বীপটি হলো ইডেনের গার্ডেন। দ্বীপটি বহু বছর বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এমন কিছু উদ্ভিদ জন্মেছে যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না। যেমন ড্রাগন ব্লাড গাছের কথাই বলা যাক। এই গাছকে দেখলে মনে হবে এটি যেন কোনো প্রাকৃতিক ছাতা। তাছাড়া গাছটিকে কাটলে এর বাকল থেকে অনেকটা রক্তের মতো লাল রঙের তরল বের হয়ে আসে, আর তাই এই বিশেষ গাছটি পরিচিত পেয়েছে ড্রাগন ব্লাড গাছ হিসেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।